আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কামিজ থেকে মাপ নিয়ে নতুন একটি কামিজ কাটিং করতে হয়। আর এজন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কামিজ নিয়ে নিয়েছি মাপ নেওয়ার জন্য। আর তাই পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন, আশা করছি আপনারাও এরকম একটি কামিজ থেকে মাপ নিয়ে নতুন আরেকটি কামিজ কাটিং করে ফেলতে পারবেন। তো কামিজের মাপ নেওয়ার জন্য প্রথমে যে মাপটি আমরা নিব সেটি হচ্ছে লম্বার মাপ। তো আমি এই পুরাতন কামিজ থেকে মাপ নিচ্ছি। এখানে লম্বার মাপ আছে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি লম্বার মাপের পর আমরা যে মাপটি নিব কামিজ থেকে সেটি হচ্ছে কামিজের বডির মাপ এবং অন্যান্য যে সকল মাপ রয়েছে সেগুলো নিব। তো দেখতে পাচ্ছেন কামিজটিকে আমি একটু সোজা দিকে ঘুরিয়ে নিলাম। তারপর এই বডির এক পাশ থেকে অন্য পাশে এভাবে কামিজটা টেনে ধরে 21 ইঞ্চি অর্থাৎ 42 ইঞ্চি কামিজের বডির মাপটা। তারপর হচ্ছে আমরা কামিজের কোমরের মাপটা কত সেটা জানবো। আর সেজন্য কাঁধ থেকে নিচ বরাবর আমরা 13 বা 14 ইঞ্চিতে ফিতা ধরবো। ফিতা ধরার পর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন 19 ইঞ্চির পরে একটা মার্ক রয়েছে অর্থাৎ 38 ইঞ্চি, অথবা টেনে ধরলে 39 ইঞ্চি হবে কোমরের মাপ। আর একেবারে নিচের যে মাপটা রয়েছে সেটাকে বলে, এই যে ফাড়ার অংশে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিপের মাপ। তো হিপের মাপটাও আমরা ধরবো, কাঁধ থেকে ফিতাটা ধরবো একদম নিচ বরাবর হিপ বরাবর, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 21 বা 21.5 ইঞ্চি বরাবর এই ফাড়ার জায়গাটা। তো এখান থেকে এক সাইডের থেকে আরেক সাইডের দূরত্ব আমরা এখন ফিতা দিয়ে মেপে ধরবো। তো এখানে দেখতেই পাচ্ছেন 21-এর পরে আরও একটি দাগ ইঞ্চি টেপের মধ্যে আপনারা ফলো করবেন, অর্থাৎ 42 ইঞ্চি আর আরও 1 ইঞ্চি 43 ইঞ্চি রয়েছে হিপের মাপ। এবং কামিজের পুটের মাপ বা কাঁধের যে মাপটা রয়েছে সেটা, তো এখানে 14-15 ইঞ্চি আছে, যেহেতু এটা রেডিমেড জামা এটাতে একটু বেশিই আছে। তারপর নিব হাতার মাপ। হাতার মাপটা এখানে হচ্ছে 17 ইঞ্চি আর মুখের মাপটা রয়েছে এখানে 10 ইঞ্চি। আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন 11 ইঞ্চি পরিমাণ। তো আমি কিন্তু আবারও এই যে সাইড ফাড়ার অংশটা রয়েছে অর্থাৎ হিপের মাপটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। কাঁধ থেকে নিচ বরাবর 21 ইঞ্চি বা 22 ইঞ্চি, যার যেরকম ইচ্ছা নিচে নামাতে পারেন এই ফাড়াটা। তারপর হচ্ছে নিচে যে একেবারে নিচে ঘেরের যে অংশটা রয়েছে সেটা এই কামিজে রয়েছে 26 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিব, 27 ইঞ্চি দিলাম আমি নিচের ঘেরের মাপটা। আর এভাবেই কিন্তু কামিজের মাপটা নেওয়া আমার হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে আরও একটি নতুন কামিজ তৈরি করে ফেলতে পারেন। তো যেহেতু কামিজের মাপটা নেওয়া এভাবে অনেক ইজি, অনেকে বডির মাপ নেওয়ার পরে কামিজ তৈরি করতে গিয়ে দেখা যায় অনেক সময় ফিটিং হয়ে যায় বা লুজ হয়ে যায়। আর যদি কামিজ থেকে এভাবে মাপ নিয়ে নেন তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকে না। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার এই কামিজের পার্টগুলোকে আলাদা করে নিলাম, অর্থাৎ সামনের পার্ট, পেছনের পার্ট, হাতার কাপড় এগুলো আলাদা করে কেটে নিলাম। কামিজটি কাটার সুবিধার্থে এখন আমরা সামনের পার্ট আর পেছনের পার্ট দুটো পার্টই কিন্তু একসাথে কাটবো। আর একসাথে কাটার জন্য আমাদের কামিজের যে সোজা সাইডটি রয়েছে এই দুটো সাইডই আমরা ভেতরের দিকে রাখবো, আর উল্টো যে সাইডটা রয়েছে এটা থাকবে উপরের অংশে। এরপর কামিজের ডিজাইনটা ঠিক রাখার জন্য কাপড়টা ঠিক মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে কামিজের লম্বার মাপটা নিব। তো আমি এখানে কামিজের লম্বার মাপটা নিচ্ছি 43 ইঞ্চি। ঠিক 1 ইঞ্চি দূরে 44 ইঞ্চিতে আরও একটি মার্ক করলাম, আর ঠিক উপরের দিকেও হাফ ইঞ্চি ডিস্টেন্স রেখে দুটো মার্ক করলাম, অর্থাৎ লম্বার মাপটা নিয়ে আমাদের হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 43 ইঞ্চিতে মার্ক করেছি আমি। তারপর হচ্ছে বাকি যে মাপগুলো নেব সেটা হচ্ছে উপর থেকে অর্থাৎ কাঁধ থেকে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চিতে একটি মার্ক করব, সেটি হচ্ছে মহড়ার লাইন বা বডির লাইন। তারপরে 14 ইঞ্চিতে একটা মার্ক করব, এটা হচ্ছে কোমরের লাইন। তারপরে আরও একটি মার্ক করব 21 ইঞ্চি বা 21.5 ইঞ্চিতে, যেটা আমি কামিজ থেকে মাপ নিয়েছিলাম সেই বরাবর কিন্তু আমি প্রতিটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়া হয়ে গেলে যে মার্কগুলো করেছি এই বরাবর কিন্তু একটি করে দাগ দিয়ে নিব। ছোট স্কেল বা শেপ কাট দিয়ে খুব সহজেই আপনারা এভাবে একটি করে দাগ দিয়ে নেবেন। এভাবে মাপ অনুযায়ী যদি আপনারা কোনো কামিজ বা 3 পিস কাটেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা একটা 3 পিস কাটিং করে ফেলতে পারবেন আর সেলাই করে ফেলতে পারবেন, আর ফিটিংসও হবে খুব ভালো। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন গলার ছড়ানোটা নিলাম এখানে 2.5 ইঞ্চি। তারপর পুটের অংশে আমি এখন যে মাপটি নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন 13 ইঞ্চিতে আমি এখন একটা মার্ক করব, অর্থাৎ আমার গলার ছড়ানোর পরে 6 ইঞ্চির পরে আরও 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম, অর্থাৎ 13 ইঞ্চিতে আমি একটি মার্ক করলাম। তারপর ঠিক যে পুটের লাইন আর মহড়ার লাইনটা আমি করেছিলাম সেখানেও সেমভাবে আমি মার্ক করে ফেলবো। প্রথমে যে উপরে যে মার্কগুলো করেছিলাম 2.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চিতে সেই বরাবর মার্ক করব। তারপর বডির যে মাপটা রয়েছে 42 ইঞ্চি, 42 ইঞ্চিতে একটি মার্ক করলাম।
ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। তারপর এই যে কোমরের অংশে, কোমর আমরা যত দিয়েছিলাম 39 দিয়েছিলাম, 39 ইঞ্চিতে একটি মার্ক করেছি আর 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করেছি। এরপর হিপের যে ঘেরটা রয়েছে অর্থাৎ হিপের অংশে আমরা এখন মাপ দিয়েছি 42 ইঞ্চি, 42 বা 43 ইঞ্চি আপনারা দিতে পারেন। তারপরে ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করে নিলাম। এরপর একেবারে নিচের অংশে যে ঘেরের মাপটা রয়েছে, তো আমরা তো 27 ইঞ্চি পরিমাণ ঘের নিয়েছিলাম, 27 ইঞ্চির পরে ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক বা দাগ দিয়ে নিলাম। এরপর এই যতগুলো মার্ক আমি করেছি সবগুলোতে এখন শেপ কাট বা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিব। আমি তো বলবো আপনারা যখন কামিজ কাটিং করবেন তখন কিন্তু শেপ কাট ইউজ করে কামিজে মার্কগুলো অর্থাৎ দাগগুলো টানবেন, তাহলে কিন্তু কামিজের শেপ ভালো আসবে। এই যে উপরের বডির যে অংশটা রয়েছে এখানে শেপ কাটটা আপনারা এভাবে উল্টো করে ধরবেন, তাহলে এখানে কিন্তু বডির মাপটা ঠিক থাকবে। আর কোমরের অংশে এভাবে একটু ঘুরিয়ে নেবেন, অর্থাৎ এই অংশটা একটু চাপা থাকে, এই জন্য স্কেলটা এভাবে ঘুরিয়ে নেবেন। আবার হিপের যে অংশটা আসবে তখন আবার শেপ কাটটা এভাবে উল্টো করে ধরবেন। আমি যেভাবে শেপ কাটটা ধরেছি আপনারা ঠিক সেভাবেই কিন্তু মার্কটা করবেন, তাহলে কামিজের কাটিংটা খুব ভালো হবে। তো সাইডে মার্ক করা হয়ে গেলে এখন আমরা হাতার মোহরার অংশে একটু রাউন্ড শেপ দিয়ে নিব সুন্দরভাবে। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এখন সোজাসুজি এরপর আমরা আমাদের এই যে দাগ অনুযায়ী যে মার্কগুলো করেছি এখন সেই অনুযায়ী কিন্তু কাটিং করে ফেলবো। মোহরার সাইডে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেই রাউন্ড শেপ অনুযায়ী কাটিং করে ফেললাম। আর বডির যে সাইডে মাপ নিয়ে আমরা দাগগুলো দিয়েছি তার একেবারে বাহিরের সাইডে 1 ইঞ্চি দূরে যে দাগটা দিয়েছি সেটাতে আমরা কাটিং করব, আর ভিতরে যে দাগটা দিয়েছি সেই দাগের মধ্যে হচ্ছে আমরা সেলাই করব। আপনারা সবসময় এখানে দুটো দাগ দিয়ে নেবেন, যারা নতুন আছেন তাদেরকে বলছি যদি দুটো দাগ দিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, ভিতরের লাইনটাতে আপনারা সেলাই করবেন আর বাহিরে এতটুকু কাপড় থেকে যাবে। আর এখন এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ভিতরের গলাটি অর্থাৎ পেছন পার্টের গলাটি কেটে ফেলবো। তো পিছন পার্টের গলাটি কাটার জন্য আমি এখন মাপ নিয়ে নিচ্ছি। তো পিছনের গলাটি আমি এখন 3 ইঞ্চি পরিমাণ বা 3.5 ইঞ্চি পরিমাণ পিছনের গলাটি দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা যার যার ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন। তো আমি এখানে 3.5 ইঞ্চি অর্থাৎ ছোট গলা কাটছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি কারো কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো পেছনের গলা কাটা হয়ে গেলে এখন কিন্তু আমরা এই তো সামনের গলাটা কাটিং করে ফেলবো। তো সামনের গলা ডিপও আমি এখানে দিচ্ছি 4 ইঞ্চি, অর্থাৎ ছোট গলায় কিন্তু আমি কাটিং করছি। তো 4 ইঞ্চি পরিমাণ ডিপ দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিব, অর্থাৎ ছোট্ট করে একটু গোল গলা হয়ে সামনের অংশে অল্প একটু কাটা দিয়ে দিব। আর এখন কিন্তু আমার সামনের গলাও কিন্তু কাটিং করা হয়ে যাচ্ছে, সামনের গলা পেছনের গলা দুইটা গলাই কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা কামিজের সাইডে যে তালপাটটা রয়েছে হাতার সাইডে সে তালপাটের অংশটা কেটে ফেলবো, অর্থাৎ তালপাটের অংশটা কাটার জন্য বেশি পরিমাণে কাপড় কাটা যাবে না, অল্প একটু কাপড় ছেটে দিতে হবে। কামিজের তালপাটটা যদি সঠিকভাবে কাটা হয় আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে আমি এই তালপাটটা ছাঁটাই করে দিচ্ছি, তাহলে কিন্তু কামিজের ফিটিংসটা ভালো আসে আর পরেও আরাম পাওয়া যায়। আপনারা যদি পুরো ভিডিওটি না টেনে দেখে ভালোভাবে দেখে তারপর ঘরে একটু চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব সহজে এরকম একটি কামিজ কাটিং করে ফেলতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টস শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহ দিবে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনের গলার কাটিংও হয়ে গিয়েছে। এখন আমরা কাটিংয়ের সর্বশেষ যে কাজটি করব সেটি হচ্ছে গিয়ে হাতা, কামিজের যে হাতাটি রয়েছে সেই হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এই তো হাতার অংশটি আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে হাতার লম্বার মাপটি নিয়ে নিব। তো আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ লম্বার হাতাটি কাটিং করব। তো উপরের অংশে 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে আরও 3 ইঞ্চি পরিমাণ নিচে আরও একটি মার্ক করব, অর্থাৎ এটি হচ্ছে হাতার মহড়ার লাইন। বডিতে যেরকম মহড়ার লাইন থাকে হাতার মধ্যেও কিন্তু মহড়ার একটি লাইন এভাবে টেনে নেবেন। তারপর হাতার নিচের অংশেও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ ডিস্টেন্স রেখে দুটো মার্ক করবেন। তারপর হাতার এই যে মহড়ার লাইন রয়েছে এই মহড়ার লাইনে হাতার আমরা বডিতে যে 6.5 ইঞ্চি দিয়েছিলাম ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করব 7.5 ইঞ্চিতে। আর হাতার নিচের অংশে অর্থাৎ মুখের অংশে আমি 8 ইঞ্চি পরিমাণ ঘের দিলাম অর্থাৎ লুজ দিলাম। এরপর হাতার মহড়ার এই জায়গাটার ভিতরে ঠিক মাঝখান বরাবর এভাবে একটি মার্ক করবেন, অ্যাঙ্গেল করে মার্ক
এখন শেপ কাট দিয়ে হাতার মুখের অংশ আর মোহরার অংশ থেকে এভাবে একটি শেপ দিয়ে নেবেন। হাতার এভাবে শেপ দিয়ে নিলে অর্থাৎ হাতার ফিটিংসটাও কিন্তু ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ কাট দিয়ে শেপ কাটের সাহায্যে হাতার একটা শেপ দিয়ে নিলাম। তারপর আপনারা চাইলে সাইডে আরও একটা দাগ দিয়ে নিতে পারেন। এখন হাতার ঠিক মোহরার অংশ থেকে শুরু করে এভাবে রাউন্ড করে আর হাতার সাইড দিয়ে যে এক্সট্রা একটা দাগ দিয়েছিলাম এভাবে কিন্তু আমরা হাতাটা কাটিং করে ফেলবো। তো হাতাটা কাটিং করার পর আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে হাতার মোহরার অংশে কিছুটা কাপড় ছেটে দিতে হবে। তো এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে আমি হাতার মোহরার অংশের যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা ছেটে দিচ্ছি। প্রথমে আপনারা ইচ্ছে করলে চক দিয়ে মার্ক করে নিতে পারেন। চক দিয়ে মার্ক করে নিলে কিন্তু আপনাদের কাটিং করতে সুবিধা হবে। আর এভাবেই দেখতেই পাচ্ছেন অল্প একটু কাপড় আমরা ছেটে দিব, তাহলে কিন্তু হাতার মোহরার অংশ আর বডির মোহরার অংশে ছেটে দেওয়ার ফলে কামিজের ফিটিংসটা অনেক ভালো আসবে। তো এই তো আমার কামিজ কিন্তু পুরোপুরি কাটিং হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।